আজ থেকে ৪৫ বছর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন ফাতেমা। বর্তমানে থাকতেন হুগলির চন্দননগরে। সেই ফাতেমাকেই পাকিস্তানি নাগরিক হিসেবে গ্রেপ্তার করল পুলিশ। বিগত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় বসবাস করছেন ফাতেমা বিবি। তার স্বামী, সন্তান, সন্ততি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৯০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফ্ফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ২ মেয়ে রয়েছে, মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকেই নিখোঁজ ছিলেন ফাতেমা। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন, নতুন করে তাদের খোঁজ শুরু হয়েছে। চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফ্ফর মল্লিকের দোতলা বাড়ি রয়েছে। সেই বাড়ি থেকেই আজ ফাতেমা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় ফাতেমার প্রতিবেশীরাও অবাক হয়ে পড়েছেন। আইনি জটিলতা কাটিয়ে ফাতেমার মুক্তি চাইছেন তারা, কারণ ফাতেমার যা কিছু আছে সবকিছুই ভারতে। দেখুন, প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজফ্ফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দননগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন, যে যত লুকোবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। আমরা চাইছি, দেখুন, এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি ৪০-৪৫ বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই ৪৫ বছর বাদে, এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় ৫৫-র উপরেই আছে, এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট। তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ও তো নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। আইনের বেড়াজালে জড়িয়েছে, যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক। আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। ফাতেমার স্বামী ও মেয়েরা জানান, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফাতেমার পূর্বপুরুষদের, সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফাতেমার বাবা। সেখান থেকেই ১৯৯০ সালে ভারতে আসেন। বর্তমানে ৬০ বছর বয়স হয়ে গেছে ফাতেমার। নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে, হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিসেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়, আমরা কিছু বলতে চাই না। ফাতেমার স্বামী জানান, তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার কার্ড, প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তা সম্ভব হয়নি। না, আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন?
ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।